নমস্কার বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। চলো আজকের প্রথম টিপসটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো, এখানে আমি বসিয়েছি গরম জল, আর এই জলটা কি করব সেটাই তোমাদেরকে দেখাবো। জলটা কিন্তু ভালো রকম ফুটে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন সরিষার তেল। তো তোমরা এখানে সাদা তেলও ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম 2 থেকে 3 ফোঁটা। জলটা আরও বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নিলাম কয়েক সেকেন্ডের জন্য। তারপর দেখো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চাউমিন। এখানে আমরা তো প্রত্যেকেই চাউমিন কম বেশি খেয়ে থাকি, কিন্তু চাউমিনটা যখন জলের মধ্যে দেওয়া হয় কিছুক্ষণ ফোটার পরে দেখা যায় একটু অসাবধানতাবশত একটু হয়তো চাউমিনটা বেশি সেদ্ধ হয়ে যায়। তখন কি হয়, এই চাউমিনটা কিন্তু একেবারেই একটা আরেকটার গায়ে কিন্তু লেগে যায়। তখন আমাদের খেতেও সেটা ভালো লাগে না, আর সেটা কিন্তু রান্না করাটাও বেশ ক্রিটিক্যাল হয়ে যায়। তো সেই জন্য একটু কিন্তু বুদ্ধি খাটিয়ে যদি এভাবে তেল দেওয়া যায়, তাহলে কিন্তু একজন আরেকজনের গায়ে লেগে যাবে না। আরেকটা যে প্রবলেম আমাদের হয়, বিশেষ করে নতুন গৃহিণীদের, চাউমিনটা আমরা এরকমভাবে মানে কোনো একটা গামলির মধ্যে রেখে দিলাম, তারপর জাস্ট সেখান থেকে তুলে আমরা কিন্তু সরাসরি রান্না করতে শুরু করি। এটা কিন্তু একেবারেই ভুল প্রসেস। অবশ্যই কিন্তু এই জিনিসটা আমি প্রথম দিকে করতাম, কিন্তু একটা দোকানে দেখলাম যেখানে চাউমিন রেস্টুরেন্ট, সেখানে দেখলাম যে চাউমিনটা এরকমভাবে সেদ্ধ করে খুব ভালো করে কিন্তু নর্মাল জল দিয়ে ধুয়ে নিচ্ছে অনেকক্ষণ ধরে। তার ফলে এই যে চাউমিনের মধ্যে যে আঠা আঠা যে ভাবটা আসে সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে, আর তার জন্যই কিন্তু চাউমিনটা একেবারেই ছড়ছড়ে হয়ে যায়, যেটা কিন্তু একে অপরের গায়ে লাগে না। আরও একটা টিপস শেয়ার করব চাউমিন নিয়ে। দেখো, চাউমিন ভাজতে গেলে আমাদের যেটা হয়, আমরা সাধারণত কিন্তু কড়াইতে ভেজে থাকি। তো কড়াইটাতে কি হয়, লেগে যায়। কারণ লাগার একটাই কারণ, আমাদের তেলটা কিন্তু ঠিকঠাক করে গরম হয় না। কড়াই হোক কিংবা প্যান বা তাওয়া যেটাই হোক, সেটা যদি ঠিক করে গরম না হয়, আর সাথে সাথে তেলটাও যদি খুব ভালো করে গরম না হয়, যত ভালো করেই চাউমিন ভাজি না কেন সেটা কিন্তু লেগে যাবেই। তাই অবশ্যই কিন্তু একেবারে ধোঁয়া ওঠা করে কিন্তু তেলটা গরম করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ চাউমিনটা যে আমি নাড়াচাড়া করছি, কড়াইতে তো লাগেও নি, সাথে সাথে দেখো চাউমিনটা কিন্তু একেবারেই একটা একটা আছে। তো অবশ্যই কিন্তু তোমরা এই টিপসটা ফলো করো। চলো পরের টিপসটা শেয়ার করি। দেখো, রান্নাঘরে কিন্তু আমাদের এরকম ধরনের নেতা কিন্তু প্রয়োজন পড়ে, হাঁড়ি কড়াই এগুলো ধরতে। তো এগুলোর ব্যবহার কিন্তু সব সময় আমাদের করতে হয়। তো এখানে আমি গরম জল করেছি, তো জলটা কিন্তু ফুটছে, তার মধ্যে আমি নেতাগুলো দিয়ে দিয়েছি। কারণ যেহেতু আমাদের তেল চিটে হয়ে যায় নেতাগুলো কয়েকদিন পর পর, তো আমরা যতই সাবান জল দিয়ে ধুই না কেন সেটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার হয় না, কারণ ঠান্ডা জলে এইসব জিনিসগুলো কিন্তু পরিষ্কার হয় না। তো দেখতেই পাচ্ছ যে জলটা ফুটছে, তার মধ্যে আমি এটা দিয়ে দিয়েছি। আর খুব বেশি কিন্তু ফ্লেমটা আমি বাড়িয়ে রাখেনি। তো এর মধ্যে আমি একটু ডিটারজেন্ট দিয়েছি, আর কিছুই দিইনি। তারপর আমি নেতাগুলো কিন্তু ডুবিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু নেতাগুলো এইভাবে ধোয়ার প্রয়োজন, তাহলে যে জীবাণুটাও এর গায়ে লেগে থাকে সেটাও তো চলে যাবে, আর সাথে সাথে তেল চিটে ভাবটা কিন্তু একেবারেই চলে যাবে, আর একদম কিন্তু আগের মতো পরিষ্কার হয়ে যাবে। চলো পরের টিপসটা শেয়ার করি। দেখো, ঠাকুর ঘরে কিন্তু আমাদের বেলপাতা তুলসী পাতার প্রয়োজন কিন্তু রেগুলার হয়, কিন্তু সবসময় বেলপাতা বা তুলসী হাতের কাছে পাওয়া যায় না। তো বেলপাতা তুলসী পাতা হাতের কাছে না পাওয়া গেলে কিন্তু আমাদের কিন্তু অনেক রকম প্রবলেম হয়, আমাদের মনে খুঁতখুত করতে থাকে। এখানে দেখো বেশ কিছু আমি বেলপাতা তুলসী পাতা তুলে সেটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। অবশ্যই সেটা ভালো করে ধুতে হবে আগে, যেন এর গায়ে জল লেগে থাকে। তারপর দেখো একটা গামছা নিয়েছি, এটা আমার ঠাকুর ঘরেরই গামছা। একটা গামছাটাও কিন্তু আমি একেবারেই ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে একটু চেপে নিয়েছি যেন জলটা কিছুটা হলেও ঝরে যায়। তারপর পাতাগুলো এভাবে আমি রেখে দিচ্ছি। দেখো, যেভাবে আমি রাখছি এভাবে যদি তোমরা রাখো, মিনিমাম কিন্তু 7 দিন একদম বেলপাতা তুলসী পাতা ফ্রেশ থাকবে। আর মাঝে মধ্যে একটু জল ছিটিয়ে নিলেই কিন্তু একেবারেই ফ্রেশ থাকবে। তারপরে নিচে একটা প্লাস্টিক দিয়েছি যেন খুব সহজে গামছাটা শুকিয়ে না যায়, তার জন্য দিয়ে এভাবে কিন্তু মুড়ে তোমরা একটা গার্ডার দিয়ে রেখে দিতে পারো। তাহলে রোজ রোজ বেলপাতা তুলসী পাতার ঝামেলাটা কিন্তু একেবারেই চলে যাবে। তো আশা করি এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে। চলো পরের টিপসটা শেয়ার করি। বাজার থেকে যখন কাঁচা লঙ্কা কিনে নিয়ে আসি তখন কিন্তু আমরা ওভাবেই রেখে দিই,
আর ভাবি ফ্রিজের মধ্যে রেখে দিই বোঁটা সমেত, তাহলে আমাদের ভালো থাকবে। এটা কিন্তু একেবারেই ভুল। দেখো বোঁটাটা আমি আলাদা করে নিলাম। এটা কিন্তু জল দিয়ে ভিজিয়ে রেখে গাছের গোড়ায় দিলে গাছের গ্রোথটা কিন্তু খুব ভালো হয়, পোকামাকড় কিন্তু চলে যায়। আর আমি যে লঙ্কাটা ভালো করে 5 থেকে 6 বার কিন্তু ধুয়ে নিয়েছি, নিয়ে তারপর একটা শুকনো গামছা দিয়ে দেখো ভালো করে মুছে নিচ্ছি, যাতে করে এই লঙ্কার গায়ে এক ফোঁটা জলও না লেগে থাকে। এবার একটা ঝাঁকার মধ্যে আমি রেখে দিলাম এটা। তো ঝাঁকার মধ্যে এটা রাখবো না, ফ্রিজে না রেখেও কিন্তু নর্মালভাবে কিভাবে লঙ্কাকে ভালো রাখা যায়, একটা প্লাস্টিকের মধ্যে আমি ভরে নিয়েছি এটা। আর প্লাস্টিকটা যদি এভাবে আমি রেখে দিই তাহলে কিন্তু দুদিনেই পচে যাবে, কারণ প্লাস্টিকটার মধ্যে কিন্তু যথেষ্ট গরম হয়। তো একটা ছুরি নিয়ে এভাবে আমি ভালো করে কিন্তু মিনিমাম 10 থেকে 15টা কিন্তু ছিদ্র করে দিচ্ছি, যাতে করে মানে এর মধ্যে থেকে যে গরম ভাব সেটাই যেন বাইরে চলে আসে আর লঙ্কাগুলোও ফ্রেশ থাকে, অথচ যেন নষ্ট না হয়। এটা কিন্তু কোনো প্রকারে ফ্রিজে রাখার প্রয়োজন পড়বে না। চলো পরের টিপসটা শেয়ার করি। দেখো ঝাড়ু আমরা প্রত্যেক দিনই ইউজ করি, কিন্তু এই ঝাড়ুর পরিষ্কার আমরা কিভাবে করব সেটাও কিন্তু বুঝে উঠতে পারি না। জাস্ট আমরা সাবান জল দিয়ে ধুয়ে কিন্তু ফেলে দিই, কিন্তু এর মধ্যে যে চুলগুলো লেগে থাকে সেটা কিন্তু আমরা বুঝেও উঠতে পারি না, যে বা দেখতেও পাই না ঠিক করে। কারণ আমরা রোজ যে ঘর ঝাড় দিই, ভালো করে দেখলে দেখতে পাবে যে এর মধ্যে কত প্রকারের চুল আছে। তো দেখো আমি কিন্তু এখানে একটা নিয়েছি চিরুনি। তো চিরুনি আমাদের পুরানো অনেক চিরুনি থাকে যেগুলো আমরা ফেলে দিই কিংবা বাদ পড়ে যায়, সেই সব চিরুনি দিয়ে দেখো আমি এখানটাতে ভালো করে কিন্তু এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি। তার ফলে আমার যে নোংরাটা লেগে আছে সেই নোংরাটাতেও বেরিয়ে যাবে, আর সাথে সাথে কিন্তু ঝাড়ুটাও একদম পরিষ্কার হয়ে যাবে। আর যে মেন যেটা জিনিস, চুল, যে চুলটা চারিদিকে ছড়াচ্ছিল, ঠিক করে ঝাড় দেওয়া যাচ্ছিল না, ঘুরে ঘুরে চুলটা পড়ছিল, সেই চুলটাও কিন্তু বেরিয়ে যাবে। এটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো সামনের দিকে আমার ঝাড়ুর মাথার দিকে কতটা চুল জমা হয়েছে আর কতটা চিরুনিতে জমা হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো অবশ্যই কিন্তু তোমরা এই টিপসটা ফলো করো, তাহলে কিন্তু ঝাড়ুতে যে চুলের সমস্যা সেটাও কিন্তু থাকবে না, আর সারা ঘর জুড়ে কিন্তু চুলটাও ছড়িয়ে ছিটিয়ে যাবে না। আই হোপ তোমাদের টিপসটা অনেকটাই হেল্পফুল হবে, আর যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে একটুও ভুলো না। আমরা কিন্তু প্রায় গ্যাসে রান্না করে থাকি, গ্যাস কিংবা উনুন যেটাই হোক না কেন, কড়াইটা দেওয়ার পরে দেখবে এরকম কিন্তু জলটা এক জায়গায় এসে জমা হয়ে যায়। আর যখন জমা হয়ে যায় সেই জলটা শুকোতে কিন্তু অনেকটাই গ্যাস খরচা করতে হয়, কিন্তু কোনো রকম গ্যাস খরচার ঝামেলা ছাড়াই দেখো একটা ভালো সুতির কাপড় দিয়ে কিন্তু এভাবে কড়াইটাকে মুছে নিলে যে জলটা এসেছিলো এক্সট্রা, সেই জলটা কিন্তু শুকিয়ে যাবে। আর তার ফলে কিন্তু কড়াইটা একেবারেই শুকনো হয়ে গেলে আমাদের গ্যাসের খরচাটা কিন্তু অনেকটাই কমে যাবে। আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই হেল্পফুল।